জি, আমি ডাক্তার শেখ মাহমুদ হাসান। আমি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক। তো আমাদের আমাদের এই যে ঘটনাটা, এটা মূলত এই রাহেলা খাতুন নামে একজন রোগীকে নিয়ে ঘটনা। এটা আসলে মূলত 29শে ডিসেম্বর 2025 তারিখে এই রাহেলা খাতুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে মোহাম্মদ রায়হান হোসেন সহ আরো অনেকেই হাসপাতালে একটা ভাঙচুর তাণ্ডব এবং আমার নার্স, ওয়ার্ড বয় সহ আরো কয়েকজনকে বেধড়কভাবে মারধর করে। তো আমরা আসলে যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠান, তো আমরা ভেবেছিলাম যে এটা নিয়ে আমরা কোনো ধরনের মামলা মোকদ্দমায় যাব না। তাদের সাথে আমরা কথাও বলেছিলাম যে আমরা কোনো ধরনের মামলা মোকদ্দমায় যাব না। কিন্তু এই মহিলা মানে অর্থাৎ রাহেলা খাতুনের মেয়ে রাহেলা খাতুন যে মারা গিয়েছেন, ওনার ছেলে রায়হান হোসেন বিভিন্নভাবে কারো না কারো প্ররোচনায়, অর্থাৎ কারো কথা শুনে এই হাসপাতাল ব্যবস্থাকে, আমাদের বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন। এবং আমাদের হাসপাতালের পক্ষ অর্থাৎ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের বিপক্ষে উনি অনেক ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছেন, পত্রিকায় প্রোপাগান্ডা দিচ্ছেন, মানে অনলাইন পোর্টাল গুলোতে, এবং তার যে ভেরিফাইড পেজ আছে সেখানেও উনি বিভিন্ন ধরনের অসামাজিক আলাপ আলোচনা করতেছেন। তো এই যে হাসপাতালের সুনামকে সে ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে, এই হাসপাতালের সুনামকে আমরা যাতে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই উদ্দেশ্যে মূলত এই মামলাটা আমরা করেছি আজকে। যে আমি আজকে যে রায়টা হয়েছে এটা খুবই সুন্দর রায় হয়েছে, এবং আমি তদন্ত তদন্ত মানে যে আদেশটা দিয়েছেন আজকে, এই আদেশের মাধ্যমে আমি আশা করি একটা সুষ্ঠু তদন্ত হবে এবং সুষ্ঠু বিচার হবে, এবং সঠিক বিষয়টা বের হয়ে আসবে। এবং তদন্তের ভার দেওয়া হয়েছে টঙ্গী পশ্চিম থানার ওসিকে। আমি আমি আশা করব যে আমাদের টঙ্গী পশ্চিম থানার ওসি এইটার সুষ্ঠু তদন্ত করবেন, এবং আমাদের ডাক্তারদের নিরাপত্তার জন্য হাসপাতালের সুনামকে যারা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে তাদেরকে সহ বাংলাদেশের যে কোনো হাসপাতালকে যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে মানুষজন, বা কোনো ধরনের সন্ত্রাসী যাতে মাথা বোঝাতে না পারে, সেই বিষয়ে আদালত একটি ব্যবস্থা গ্রহণ করবেন। জি, আজকে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পক্ষে ডাক্তার শেখ মাহমুদ হাসান একটি সিআর মামলা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন, এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মোকদ্দমাটার বিষয়বস্তু হলো, রাহেলা নামক এক মহিলা, উনি গত গত 21/12/2025 তারিখে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়, এবং সেই সাথে উনি খুবই গুরুতর অসুস্থ ছিলেন। তার জ্বর, তার শরীর ব্যথা, ডায়াবেটিস সহ নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে 29/12/2025 তারিখে রাত আনুমানিক 1:53 উনি ইন্তেকাল করেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে রায়হান এবং তার মেয়ে সহ অজ্ঞাতনামা আরো 10 থেকে 12 জন আসামি মেডিকেলে প্রবেশ করে বেআইনি জনতবদ্ধ হয়ে বেআইনি প্রবেশ করে মেডিকেলের বিভিন্ন জায়গায়, অর্থাৎ ইমার্জেন্সি বিভাগ এবং তৃতীয় তলা এবং পঞ্চম তলায় আইসিইউতে ব্যাপকভাবে ভাঙচুর করে, এবং সর্বমোট 1,83,000 টাকার ভাঙচুর করে। সেই সাথে মেডিকেলের স্টাফ, মেডিকেলের নার্স সবাইকে বেদরভাবে মারপিট করে, এবং এক পর্যায়ে একজন নার্সকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এবং সকল বিষয় পর্যালোচনা করে বিজ্ঞ আদালত অদ্য 24/5/2026 তারিখে আমাদের টঙ্গী পশ্চিম থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন, এবং আমরা আশা করি এই মেডিকেলের পক্ষে আইনজীবী হিসাবে যে সঠিক ঘটনাটি তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে, এবং বাদী তার আনিত অভিযোগের ন্যায্য বিচার সে পাবে। মামলাটা ঘটনাটা হয় 21/12 ঘটনাটা হয় 29/12/2025 তারিখে। এতদিন পরে মেডিকেল কর্তৃপক্ষ, আপনারা জানেন মেডিকেল একটি সেবামূলক প্রতিষ্ঠান, এবং সেখানে কর্তব্যরত ডাক্তার এবং মেডিকেল কর্তৃপক্ষ তারা কারোর সাথে ক্ল্যাশে যেতে চায়নি, যেহেতু মৃত্যুটি একটি স্বাভাবিক মৃত্যু। এই বিষয়কে কেন্দ্র করে মেডিকেল কর্তৃপক্ষ তাদের ইমেজ এবং যিনি ভিকটিম মারা গেছেন
তাদের প্রতি সহমর্মিতার জন্যই এই মামলা মোকদ্দমায় যেতে রাজি হয়নি, এবং তারাও যে বাদীর ছেলে এবং মেয়ে তারা কিন্তু ওই সময় মামলা করেনি। তো সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষেই মামলা মোকদ্দমায় না যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়, এবং সেই ক্ষেত্রে মামলা মোকদ্দমায় যাওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে এই আজকের যেই আসামি তারা এই অন্যর এক থার্ড পার্টির প্ররোচনায় এই মোকদ্দমায় এতদিন পর তারা বিভিন্নভাবে বিভিন্ন নিউজ কাভার করে এই তাদের মান সম্মান, অর্থাৎ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মান সম্মান নষ্ট করার জন্য, তাদের যে ঐতিহ্য সেটাকে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মূলত এই মেডিকেল খাতকে ধ্বংস করার জন্য বর্তমানে আপনারা জানেন বিভিন্ন ডাক্তার কিছু হলেই রুগী, মেডিকেল থাকলে রুগী মারা যাবে, এবং সেই ক্ষেত্রে ডাক্তারকে যদি ধরে মারধর করা হয় তাহলে কিন্তু তারা সেবা দিবে কোথায়? তো এই বিষয়টাকে তারা সমঝোতার মাধ্যমে আহ, একটি সমাধানের চেষ্টা করেছিল, কিন্তু ডাক্তারদের নিরাপত্তার কি কোনো বিষয় কোনো ইয়ে আনছে কি? রায় দিছে কি? ডাক্তারদের একটু হামলা হয়েছে। জি, বিজ্ঞ আদালত আমাদের এনশিওর করেছেন যে এই তদন্তের মাধ্যমে সত্য ঘটনাটা যখন বের হয়ে আসবে তখন ডাক্তারদের নিরাপত্তার জন্য বাড়তি যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে ধরনের ব্যবস্থা বিজ্ঞ আদালত করবেন।